আমাদের যে দারিদ্র বিগত গ্রামের যে গরুগুলো আপনারা লালন পালন করতেছেন, হ্যাঁ যদি নিচ্ছেন আপনার আপনার নামটা কি? আমার নাম হরদত আলী। আচ্ছা ভাই কেমন আছেন? ভালোই আছি ইনশাআল্লাহ। দেখ আপনাদের এলাকা তো এলাকায় প্রচুর পরিমাণ গাছ, ভুট্টার গাছ কি খাওয়াচ্ছেন? ভুট্টার ঘাস খেলে তার মধ্যে ঘুমের আড়া উঠে খেলে ঘুরে গাড়ি খেলে গমের আটা খেলে আছে। আচ্ছা তাই কোনো সমস্যা আছে? কোনো কারণে অন্তর্গত আল্লাহ আমাদের কোনো সমস্যা নাই। তো একটা বিষয়ের কথা, আমাদের যে গরুগুলো আপনাদের দেই এটা আপনাদের ভালোর জন্য দেই, লাভের জন্য দেই, তাই তো যাতে আপনারা 2 টাকা ইনকাম করে যাতে আপনারা লাভ করেন। লাভ করি। ঠিক আছে, ইনকাম না থাকলে আপনি কি করবেন? চলতে পারবেন না। না তাহলে 2টা গরু পালছেন, 2টা গরু 6 মাস পাললে দেখা যায় 20-40 হাজার ইনকাম হলে আপনার ভালো। জি আর পাশে দেখা যায় আপনি কি করেন? আর কৃষি কাম করি ওর সাথে কিছু আচ্ছা যাই হোক, খামারে কাজ করি। গরুকে যেহেতু আটা বলছেন, গমের আটা, জি গমের আটাটা খাওয়া যাবে না, কারণ গমের আটা আসলে হজম করতে পারে না, যাই করতে পারেন, এতে অনেক সময় পেট ফুলে যায়, পেটে অনেক সমস্যা হতে পারে। ঠিক আছে, আপনি সাধারণত এই যে আপনার ভুট্টা দেখতেছেন না, হ্যাঁ প্রচুর পরিমাণ ভুট্টা খাওয়ান। আজকে আমি দেখি চর এলাকায় প্রচুর পরিমাণ দুবলো গাছ, হ্যাঁ দুবলো গাছের মধ্যে এত ভিটামিন নাই। তো ভিটামিন এটা প্রচুর পরিমাণ ভিটামিন, দুবলো গাছের মধ্যে সবই ভিটামিন। আর এই যে আপনার এই গাছ, ভুট্টা গাছ, ঠিক আছে, বেশি আপনি অনেকে আছে ভাই মুরগি খাইতে খাওয়ায়, অনেক সমস্যা, আজে বাজে খাবার দিবেন না, আজে বাজে কোনো খাবার দিবেন না। প্রথমত গরু পালতে হলে কয়টা জিনিস আপনাকে মনে রাখতে হবে। প্রথম কথা, রাসেল ভাই আপনার জিনিসটা জানেন, প্রথম কথা হচ্ছে গরুকে আগে কৃমিমুক্ত করতে হবে। আর দ্বিতীয় কথা, এই যে আমরা যেবার গরুকে এখন ভ্যাকসিন দিচ্ছি, এলএসডি ভ্যাকসিন, ঠিক আছে, এই ভ্যাকসিনটা কি জন্য দিচ্ছি আপনাকে জানা দরকার আছে। ভ্যাকসিনটা দেখাচ্ছি, ঠিক আছে, ঠিক আছে, এই যে এলএসডি রোগ, লাম্পিসিন ডিজিজ, ঠিক আছে, এই যে আমরা ভ্যাকসিন, ঠিক আছে, এই যে এলএসডি ভ্যাকসিন, এটা এলএসডি ভ্যাকসিন, এটা হচ্ছে আপনার ভাইরাস জনিত রোগের ভ্যাকসিন। কথা বলছেন, এটা লাম্পিব্যাক ভ্যাকসিন, এটা বাইরে থেকে বিদেশ থেকে নিয়ে আসা হয়, এটা বাইরে বাংলাদেশি ভ্যাকসিন না। এই ভ্যাকসিনটা কী জন্য দেওয়া হয় আপনাকে বুঝতে হবে। দেখেন, এই ভ্যাকসিনটা দিলাম, কিন্তু দেওয়ার পরেই যে আপনার যে হবে না এমন কোনো কথা না, কিন্তু আপনি যদি সতর্ক থাকেন তাহলে আর হবে না। কারণ এই রোগটা তো হয়েছে আপনি কি রাসেল ভাই মশা মাছির থেকে। খামারে যদি মশা মাছি থাকে তাহলে আপনি হয়ে যাবে, কারণ মশা মাছি দেখেন একটা গরু আক্রান্ত হয়েছে, আপনার কাছে মশা মাছি হয়েছে, যেমন ডেঙ্গু রোগ। মশা মাছি আপনি মুক্ত রাখবেন, গরু পরিষ্কার রাখবেন, খামার পরিষ্কার রাখবেন, আপনার অ্যালার্জি রোগ না, কোনো রোগই হবে না। তাই কি করতে হবে, প্রথমে গরু পালা লাল মোটা তাজা করতে হলে কৃমি মুক্ত করতে হবে। আর যে ভ্যাকসিনগুলো আছে, এলএসডি হোক, এফএমডি হোক, তরকা হোক, সব ধরনের ভ্যাকসিন দিতে হবে। আর ঠিকমতো খাবার দাবার দিতে হবে, তাহলে দেখা যায় গরু মোটা তাজা হবে। ঠিক আছে, অনেকে আছে বিভিন্ন ধরনের মুরগি খেতে খাওয়ায়, ওই আটা বানা খাওয়ায়, এ ধরনের খাওয়ান যাবে। ঠিক আছে, আর কোনো সমস্যা হলে আমাদের বলবেন। ঠিক আছে, ভ্যাকসিনটা ইয়ে করেন। ভ্যাকসিনটা এখন ভ্যাকসিনটা আমরা কীভাবে দিই, আপনার এই ভ্যাকসিনটা খুবই গুরুত্বপূর্ণ।